আমাদের হাট করেছে তোমাদের দাদাভাই। তো দেখো আলু এনেছে, এখানে পেঁয়াজ এনেছে, ঝিঙে, আলু সব আমি ঝুড়িতে সবগুলো সাজাচ্ছিলাম। আর ঝুড়ি আমার ভরে গেছে। এখানে উচ্ছে এনেছে, তারপরে কারকলও এনেছিল। তারপরে আমি সব কিছুই সাজাচ্ছি একটু একটু করে। সাজাতে সাজাতে আমার ঝুড়ি ভরেই যায়। এখানে পটল সাজাচ্ছিলাম, কারকল সাজাচ্ছিলাম। সবগুলো আমি নিচে আগে নামিয়ে নিয়েছি ব্যাগ থেকে, তারপরে সব কিছু ঝুড়িতে আমি সাজাচ্ছিলাম। শসা, তারপরে এখানে আছে আরও শসাও এনেছিল অনেকগুলো। আর তোমাদের দাদাভাই খরচা করলে একটু খরচা আনে না, একদম ব্যাগ ভর্তি করে খরচা নিয়ে আসে। এখানে ঢ্যাঁড়স, আমাদের এখানে ভেন্ডি বলি, ঢ্যাঁড়সও বলি। তো তোমরা কি বলো? ঢ্যাঁড়স হবে, বা লেডিস ফিঙ্গারও বলে কেউ কেউ। তো আমাদের এখানে ভেন্ডিই বলে, সবাই ভেন্ডিই বলে। তোমার ঝুড়ি একদম ভরে গেল সাজাতে সাজাতে। আরও এনেছে লঙ্কা, ঝাল ঝাল করে রান্না করব সব কিছু। তো সব দেখো ঝুড়ি আমার একদম ফুল হয়ে গেছে, জায়গায় নেই। তো আমি ওপর দিয়ে আগে যেই সবজিগুলো ছিল, তো ওইগুলো আমি আগে রান্না করব, তাই আগে ওপরে রেখে দিয়েছিলাম, ওপরে রাখছিলাম। তো আগেরগুলো তো নষ্ট হয়ে যাবে নিচে রেখে দিলে, তো ওপরে রাখছিলাম যাতে এইগুলো আগে শেষ করি। এখানে ছিল বেগুন, তারপরে বেগুনগুলো আমাদের গাছের, তো কয়েকদিন হয়েছে। এখানে ছিল চিংড়ি মাছ, তোমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসছে। তো চিংড়ি মাছগুলো আমি ঠিক করে কোনোদিনও বাছিও নি, আজকে নতুন বাছলাম। তবে আমি ইউটিউবে দেখেছিলাম, দেখে তো আজকে বেছেছি। একদম খুব সুন্দর করে বেছে নিয়েছি, দেখো বেছে ধুয়ে নিয়েছি। এখানে মাথাগুলো দিয়ে আমি চাটনি করব। তো আমাদের এখানে বাটা বলে, তো আমি বাটবো, ওইগুলো ভেজে নিয়ে বাটবো, আর এইগুলো দিয়ে সবজি করব একটা। তো কেমন লাগছে দেখো, চিংড়িগুলো বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কি সুন্দর দেখাচ্ছিল। তো একটা মিনি ব্লগ করতে গিয়ে আমার ব্লগটা বড় হয়ে যাচ্ছে, তো আমি এতটুকু রাখবো না, একটু একটু করে এখান থেকে কেটে কেটে দিয়ে একটু ছোট করে মিনি ব্লগটা করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে। তারপরে আমি এখানে পটল কেটে নিয়েছি, পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো পটলগুলো ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে হলুদ লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিচ্ছি তেলে। তো আমি পুরো রেসিপি তোমাদের একটু একটু করে শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে পটল ভেজে নিয়ে এখন আমি আলুটা ভেজে নিচ্ছিলাম একটু। আলুটা ভেজে নিয়ে ভালো করে যখন লাল লাল হবে, তখন আলু ভাজা হলে আলু ভাজার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখো এখন কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব আলুটাকে। তারপরে আমি এই তেলের মধ্যেই জিরে মশলা মিক্সচারও করে নিয়েছিলাম, তো সেইগুলো আমি মিক্সচারের থেকে এখন এখানে দিয়ে একটু ভাজা ভাজা করছিলাম। পরে এখানে আমি আলু পটলটা ভেজে রেখেছিলাম, এখন আমি ওইগুলো সব দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিয়ে তারপরে একটু ভালো করে ভাজা করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিব। তারপরে তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে, আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে জলটা নাড়াচাড়া করে আমি এখন এখানে ঢেকে দেব। অনেকক্ষণ ঢেকে দেওয়ার পরে তারপরে দেখো কিছুক্ষণ পর জাল হয়ে গেছে, দেখো। তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম, তারপর আমার তরকারি রেডি। তো কেমন লাগলো দেখো, এখানে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি করেছি। তো আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি সব গুছিয়ে নিয়েছি। দেখো এখানে বাটা করেছি মাথাগুলো দিয়ে, আর ছিল সাথে ভেন্ডি সিদ্ধ, আর হচ্ছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।